বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। 2 দিনের সফরে চীনে পৌঁছেছেন পুতিন। আবারও হামলা হলে নতুন অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ইরানের। ইরানে আবারও হামলা চালানো লাগতে পারে ট্রাম্প। মার্কিন নিষেধাজ্ঞা অবরোধেও ভেঙে পড়ছে না ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। 2 দিনের সফরে চীনে পৌঁছেছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2 দিনের রাষ্ট্রীয় সফরে স্থানীয় সময় মঙ্গলবার 19 মে সন্ধ্যায় চীনে পৌঁছেছেন। বেইজিং বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আগামীকাল বুধবার পুতিন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক উদ্বেগের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন। পুতিনের আগমনের আগে মঙ্গলবার বেইজিংয়ে সফররত রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্তুরোভের সঙ্গে আলোচনা করেন চীনের উপপ্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং। এর আগে মস্কো বেইজিং সম্পর্ককে বিশ্বে একটি স্থিতিশীলতা সৃষ্টিকারী শক্তি হিসেবে আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে তিনি এমন মন্তব্য করেছেন। 2 দিনের চীন সফরের আগে দেওয়া এক ভাষণে পুতিন বলেন, রাশিয়া ও চীন অন্য কোনো দেশের বিরুদ্ধে জোট গড়তে চায় না। এ 2 দেশ শান্তি ও সর্বজনীন সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করছে। তিনি বলেন, এই চেতনা থেকেই মস্কো ও বেইজিং আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতিগুলো সম্পূর্ণভাবে রক্ষার জন্য সমন্বিতভাবে কাজ করছে। রাশিয়া ও চীন জাতিসংঘ, সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও, ব্রিক্স এবং অন্যান্য বহুপাক্ষিক প্ল্যাটফর্মের আওতায় সহযোগিতা জোরদার করছে। পাশাপাশি বৈশ্বিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আবারও হামলা হলে নতুন অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্র যদি আবারও ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালায় তাহলে ভিন্ন কৌশল ও নতুন অস্ত্র ব্যবহার করে নতুন ফ্রন্ট খোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। তেহরানের ভ্যালিয়াসর স্কোয়ারে এক জনসমাবেশে একথা বলেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া। মঙ্গলবার 19 মে দেশটির সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ তার এই বক্তব্য প্রকাশ করেছে। জেনারেল আক্রমিনিয়া বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানকে অবরুদ্ধ করা বা পরাজিত করা সম্ভব নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি আবারও নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে ইসরায়েলের ফাঁদে পা দেয় এবং আমাদের প্রিয় ইরানের বিরুদ্ধে নতুন আগ্রাসন চালায়, তাহলে আমরা নতুন পদ্ধতি ও নতুন অস্ত্র দিয়ে তাদের বিরুদ্ধে নতুন ফ্রন্ট খুলব। তিনি আরও বলেন, যুদ্ধবিরতির সময়কেও আমরা যুদ্ধকালীন পরিস্থিতি হিসেবে বিবেচনা করছি এবং এই সময়কে সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার সুযোগ হিসেবে ব্যবহার করা হচ্ছে। আক্রমিনিয়া বলেন, হরমুজ প্রণালীর ওপর ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং এই কৌশলগত নৌপথের পরিস্থিতি আর আগের অবস্থায় ফিরে যাবে না। ইরানে আবারও হামলা চালানো লাগতে পারে ট্রাম্প। ইরানের ওপর আবারও হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার 19 মে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি প্রকাশ করেন যে ইরানে একটি পরিকল্পিত হামলা স্থগিত করার চূড়ান্ত সিদ্ধান্তের মাত্র 1 ঘণ্টা দূরত্বে ছিলেন তিনি। হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আজই ইরানে হামলা চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার একেবারে দ্বার প্রান্তে মাত্র 1 ঘণ্টা দূরত্বে ছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে সেই আক্রমণ স্থগিত করা হয়। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের নেতারা বর্তমানে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আকুল হয়ে আছেন। তবে আগামী কয়েকদিনের মধ্যে যদি কোনো সমঝোতা বা চুক্তি না হয় তবে ইরানের ওপর নতুন করে মার্কিন হামলা শুরু হবে। মার্কিন নিষেধাজ্ঞা অবরোধেও ভেঙে পড়ছে না ইরান। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সাম্প্রতিক নৌ অবরোধে ইরানের অর্থনীতি বড় ধরনের চাপে পড়লেও ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় তেহরানের অবস্থান এতে দুর্বল হবে না বলে মনে করছেন বিশ্লেষক আবাস আসলানি। তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের জ্যেষ্ঠ গবেষণা ফেলো আসলানি আল জাজিরাকে বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক কষ্ট ও দুর্ভোগ কিছুটা উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছেছে, তবে নিরাপত্তা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে, আর সেটি এই বাস্তবতাকে সাধারণ মানুষের কাছে কোনোভাবে সহনীয় করে তুলছে। তিনি বলেন, অর্থনৈতিক সংকট ইরানিদের দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেললেও ইরান এখন পর্যন্ত টিকে থাকতে সক্ষম হয়েছে।
আসলানির মতে যুক্তরাষ্ট্র চাপে ফেলে ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা দুর্বল করতে চায়। তাদের লক্ষ্য হল জনগণ যেন কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করে আলোচনার টেবিলে অবস্থান পরিবর্তনে বাধ্য করে কিংবা এক ধরনের আত্মসমর্পণের দিকে ঠেলে দেয়। তবে বাস্তবে তা ঘটছে না বলেই দাবি তার। তিনি বলেন, যুদ্ধ কিংবা অনিরাপত্তার সময় মানুষ সাধারণত অর্থনৈতিক অবস্থার চেয়ে নিরাপত্তাকেই অগ্রাধিকার দেয়। আসলানি আরও বলেন, এতে এই অর্থ নয় যে অর্থনৈতিক গুরুত্বপূর্ণ নয়,